বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে একটা খুব মুখরোচক খাবার বানাবো, সবাই ছোট বড় পছন্দ করে। দেখো, কিছুটা আমি ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা। যদিও আমি কোনো খাবারে খাবার সোডা দিই না, কিন্তু এটাতে দিতেই লাগবে, কেননা না হলে এটা মুচমুচে ভাবটা আসবে না। অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। এগুলো খুব ভালো করে মিক্স করে আগে নেব ময়নটার সাথে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানাবো। এটা কিন্তু নরম ডো বানালে হবে না। খুব ভালো করে এই খাবার সোডা, নুন, কালো জিরে, তারপরে রিফাইন অয়েল, এগুলো ভালো করে মিক্স করে নেব। দেখুন ময়নটা মিক্স হয়ে গেছে। একটু হাতে এরমভাবে চেপে দেখবেন, দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে। আর চেপে ভাঙলে তবে ভেঙে যাচ্ছে। এবার একটু জল দেব, অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখবো, যাতে একদম একটা শক্ত ডো হয়। একবারে জল দেবেন। দেখুন বন্ধুরা, ডোটা একদম শক্ত হয়েছে। জাস্ট আমি 2-3 মিনিট এটা ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা, ডোটা ঢেকে রেখেছিলাম, কি সুন্দর হয়ে গেছে। এবার এটা বেলে নেব। প্রথমে এটা ভালো করে এরকম গোল করে নেব, তাহলে পারফেক্টভাবে যখন বেলবো না একটা গোল হবে। দেখুন একটা গোল ডোটা করে নিলাম, একটু হাতের সাহায্যে চেপে নেব। আর যেহেতু এখানে রিফাইন অয়েল দিয়ে এটা ময়ন মাখা হয়েছে, তাই এখানে ময়দা দিতে হবে না, এমনিই বেলে নেব। দেখুন বন্ধুরা, এটা গোল করে বেলে নিয়েছি একদম। এবার একটা ছুরির সাহায্যে আমি এটা এরকম লম্বা লম্বা করে দাগ করে কেটে নেব। আপনারা যে যেরকম শেপ চান সেরকম কাটবেন। কেউ চৌকো কাটতে পারেন, কেউ বরফি কাটতে পারেন, কেউ 3 কোনা কাটতে পারেন, যার যেটা ইচ্ছা। আর গোল করে যেইটা বেঁধেছি সেটা কিন্তু দেখুন, এটা কিন্তু পাতলাই, রুটির যেরকম যতটা পাতলা হয় বেসটা, সেরকম ততটাই পাতলা। এরকম সরু সরু করবেন, সরু সরু করলেও ভালো লাগে। এটা কিন্তু বাচ্চা বড় সবাই ভালো লাগে, চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। এরকম কেটে নিন। প্রথমে লম্বা লম্বা করে কেটে তারপর একটু অ্যাঙ্গেল করে কাটছি, তাহলে দেখুন এই বরফি বরফি শেপটা আসছে। এটা খুব তাড়াতাড়ি হয়। বাজারে যেগুলো আমরা কেনা খাই সেগুলোর থেকে এগুলো বেশি ভালো হয়। দেখুন প্রত্যেকটা এরকমভাবে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার একটু রিফাইন অয়েল দিয়ে দেব। এটা কিন্তু সাদা তেলেই ভালো লাগে, এটা কিন্তু কোনো সর্ষের তেল দেবেন না। আর যারা ডালদা খান তারা ডালদা দিতে পারেন। প্লেটের মধ্যে সামান্য ময়দা ছড়িয়ে নেবেন, আর এটার ওপর দিয়ে একটু হালকা ময়দা ছড়িয়ে দেবেন, তাহলে আপনাদের তুলতে সুবিধা হবে। ময়দা দিয়ে দেখুন হালকা করে তুলে রেখেছি, এরকম হালকা করে ময়দা দেবেন। তেলটা গরম হয়ে গেছে। আমি যেহেতু কম তেল দিয়েছি, তাই জন্য একবারে অনেকগুলো ছাড়বো না, অল্প অল্প করে ছাড়বো। আর একদম আঁচ কমিয়ে করবেন বন্ধুরা, কেন এটা খুব নরম জিনিস তো। একদম অল্প অল্প করে আঁচ কমিয়ে করলে পারফেক্ট ভাজা হবে, নাহলে খুব তাড়াতাড়ি পুড়ে গেলে জিনিসটা মচমচে ভাবটা আসবে না, ওপর দিয়ে পুড়ে যাবে। আর এটা খুব কড়া করে ভাজবেন না, যখন রঙটা ধরবে তখনই না। দেখুন এই পাশেরটা হয়ে গেছে, একদম লালচে। এইভাবে প্রত্যেকটা ভেজে নেব। দেখুন এইভাবে প্রত্যেকটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, কেমন হয়েছে? ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যারা দেখছেন যখন যা ইচ্ছে, তাদেরকে অনেক ধন্যবাদ। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখেছেন কীরকম খাস্তা হয়েছে।